আবিব রাফাতে তার স্থল আক্রমণ জোরদার করার প্রতিশ্রুতি দেওয়ার পর ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ গাজায় উত্তেজনা ছড়িয়েছে। 17 মে শুক্রবার প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা যায়, প্রত্যক্ষদর্শীরা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে এবং এর আশেপাশে রাতারাতি ভয়াবহ যুদ্ধের কথা জানিয়েছেন। জাবালিয়ার চারপাশে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি হেলিকপ্টার এবং আর্টিলারি ইউনিটগুলো ক্যাম্পের কামাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি বাড়িগুলোতে গোলাবর্ষণ করে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মতে, জাবালিয়ায় একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলার পর 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলের ট্যাঙ্কগুলো বেইট হানুন শহরের প্রবেশদ্বারও ঘিরে রেখেছে, যেখানে জাবালিয়া থেকে কিছু পরিবার আশ্রয় নিতে পালিয়েছে। ইসরায়েল সেখানে সামরিক আগ্রাসন জোরদার করার পর অন্তত 6 লক্ষ ফিলিস্তিনি ইতিমধ্যে রাফা ভূখণ্ডের অন্যান্য অঞ্চলে পালিয়ে গেছে। হামাসের সশস্ত্র শাখা ইজেদিন আল কাসাম ব্রিগেডস একটি বিবৃতিতে বলেছে যে তারা রাফা সীমান্ত ক্রসিংয়ের ভেতরে অবস্থানরত শত্রু বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল দিয়ে হামলা করে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বালা এবং আনাবতা শহরের বিরুদ্ধে অভিযানের সময় একজন ফিলিস্তিনি যুবককে হত্যা করে এবং একটি শিশুকে আহত করেছে। স্থানীয় সূত্রের মাধ্যমে আরও জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ির একটি কনভয় বালাতে হামলা চালায়। ইসরায়েলি সৈন্যরা সেখানে থাকা স্থানীয় যুবক এবং কিশোরদের উপর সরাসরি গুলি চালায়। যারা ইসরায়েলি সেনাদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের মধ্যে 23 বছর বয়সী করিম রায়েক আবদুল্লাহ রাউফ আই মাইরকে গুরুতরভাবে আহত করেছিল ইসরায়েলি সেনা। পরবর্তীতে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মৃত ঘোষণা করা হয়। সৈন্যরা অন্য যুবককে গুলি করে আহত করে এবং ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মীদের পৌঁছাতে বাধা দেয় এবং তারপর তাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখে। জেনেভা ভিত্তিক একটি অধিকার সংস্থা বলছে, গাজা উপত্যকার গণহত্যামূলক যুদ্ধের সময় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে স্কুল ও চিকিৎসা সুবিধা ভেঙে দিয়েছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস করেছে। ইসরায়েলি বাহিনী কাছাকাছি আনাবতা শহরেও হামলা চালিয়ে সংঘর্ষের সূত্রপাত করে। সৈন্যরা স্থানীয় বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে 16 বছর বয়সী এক কিশোরের উরুতে আঘাত লাগায়। পরবর্তীতে তাকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যকর্মীরা নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। দক্ষিণ শহরে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক উদ্বেগ থাকা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী রাফা শহরে স্থল আক্রমণকে তীব্রতর করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছে, মিশর সীমান্তের রাফা এলাকায় অতিরিক্ত বাহিনী প্রবেশ করবে এবং এই তৎপরতা তীব্রতর হবে।